জন্মদিন আসে বারে বারে, মনে করাবারে এ জীবন নিত্যই নূতন, প্রতি প্রাতে আলোকিত পুলকিত দিনের মতন। জন্মদিন এবং 25শে বৈশাখ শব্দবন্ধ দুটি বাঙালির মনন ও চিন্তন জগতে একসাথে উচ্চারিত হয়। যার কারণে এই সন্নিপাত তিনি রবীন্দ্রনাথ, দার্শনিক রবীন্দ্রনাথ, যার লেখনীতে জন্মদিন অনুষঙ্গে মূর্ত হয়। তোমরা রচিলে যারে নানা অলঙ্কারে, তারে তো চিনি নে আমি, চেনেন না মোর অন্তর্যামী, তোমাদের স্বাক্ষরিত সেই মোর নামের প্রতিমা। বিধাতার সৃষ্টি সীমা তোমাদের দৃষ্টির বাহিরে, কাল সমুদ্রের তীরে বিরলে রচেন মূর্তিখানি, বিচিত্রিত রহস্যের জবনিকা টানি, রূপকার আপন নিভৃতে। বাহির হইতে মিলায় আলোক অন্ধকার, কেহ এক দেখে তারে, কেহ দেখে আর, খণ্ড খণ্ড রূপ আর ছায়া, আর কল্পনার মায়া, আর মাঝে মাঝে শূন্য। এই নিয়ে পরিচয় গাঁথে অপরিচয়ের ভূমিকাতে। সংসার খেলার কক্ষে তার যে খেলেনা রচিছেন মূর্তিকার, মোড়ে লোয়ে মাটিতে আলোতে সাদায় কালোতে, কে না জানে সে ক্ষণভঙ্গুর কালের চাকার নিচে নিঃশেষে ভাঙিয়া হবে চূর। সে বহিয়া এনেছে যে দান, সে করে ক্ষণেক তরে অমরের ভান, সহসা মুহূর্তে দেয় ফাঁকি, মুঠি কয় ধূলি রয় বাকি, আর থাকে কাল রাত্রি সব চিহ্ন ধুয়ে মুছে ফেলা। তোমাদের জনতার খেলা রচিল যে পুতুলিরে, সে কি লুব্ধ বিরাট ধূলিরে এড়ায় আলোতে নিত্য রবে। এ কথা কল্পনা করো যবে, তখন আমার আপন গোপন রূপকার হাসেন কি আঁখি কোণে, সে কথাই ভাবি আজ মনে।
তিনি রবীন্দ্রনাথ। তাই তিনি স্পর্ধা দেখিয়েছেন, জন্মের আহ্লাদের সাথে সাথে জীবন বিনায় একই সুরে বাঁধা রয়েছে যে মৃত্যু, বিরহ, তাকেও সূর্যালোকের মতোই চিরন্তন সত্য হিসাবে মেনে নিয়ে অভ্যর্থনা জানাতে। তাই তার লেখনীতে ফুটে ওঠে, আজ মম জন্মদিন, সদ্যই প্রাণের প্রান্তপথে ডুব দিয়ে উঠেছে সে বিলুপ্তির অন্ধকার হতে, মরণের ছাড়পত্র নিয়ে। মনে হতেছে কি জানি, পুরাতন বৎসরের গ্রন্থি বাঁধা জীর্ণ মালাখানি সেথা গেছে ছিন্ন হয়ে। নবসূত্রে পড়ে আজি গাঁথা নব জন্মদিন। জন্মোৎসবে এই যে আসন পাথা, হেতা আমি যাত্রী শুধু, অপেক্ষা করিব লবটিকা। মৃত্যুর দক্ষিণ হস্ত হতে নূতন অরুণ লিখা যবে দিবে যাত্রার ইঙ্গিত। আজ আসিয়াছে কাছে জন্মদিন মৃত্যুদিন, এক আসনে দোহে বসিয়াছে। দুই আলো মুখোমুখি মিলিছে জীবন প্রান্তে মম, রজনীর চন্দ্র আর প্রত্যুষের সুখ তারা সম, এক মন্ত্রে দোহে অভ্যর্থনা।